নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার চলে এলাম একটি চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে। যে সমস্ত প্রার্থীরা চাকরির জন্য অপেক্ষা করে বসে আছেন তাদের জন্য সুখবর যে ভারতীয় রেলওয়ের তরফ থেকে কিন্তু অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যার ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এবার চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা দেখে নিই যে বিজ্ঞপ্তিটি কতগুলো শূন্যপদ রয়েছে, যোগ্যতা কী লাগবে, বেতন কত করে দেবে, বয়স কত কী করে হতে হবে, আবেদন কীভাবে করবেন, এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মানে RRBর তরফ থেকে, যেখানে বলেছে যে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, মানে RPF এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এবার দেখে নেব যে কোন শূন্যপদে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে এবং কোন পদে কত করে বেতন দেবে, এই সমস্ত বিষয়। তো প্রথমেই রয়েছে যে আবেদন শুরুর ডেট এবং আবেদন লাস্ট ডেট। সাব ইন্সপেক্টর পদের জন্য কিন্তু এবং কনস্টেবল এই দুটি পদের ক্ষেত্রে কিন্তু প্রার্থী নিয়োগ করা হবে এবং দুটি পদের ক্ষেত্রে কিন্তু ওপেনিং ডেট রয়েছে অ্যাপ্লিকেশনের 15/4/2024, মানে আজকে থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আর ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন যেটা ছিল, যে আবেদন জমা দেওয়ার লাস্ট ডেট, সেটা কিন্তু 14/5, মানে এর পরের মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখে নেব যে সাব ইন্সপেক্টর পদে চাকরি পেলে প্রার্থীরা বেতন কত করে পাবে। তো এক্ষেত্রে বলেছে যে পে লেভেল যেটা রয়েছে সেটা কিন্তু সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু 6 CPC অনুযায়ী পাবে। তো এক্ষেত্রে প্রার্থীরা বেতন পাবে প্রতি মাসে 35,400 টাকা করে, এবং কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু লেভেল 7 CPC অনুযায়ী লেভেল 3 অনুযায়ী বেতন পাবে। সেক্ষেত্রে কিন্তু প্রার্থীদের বেতন থাকছে 21,700 টাকা করে। আবেদন করতে গেলে প্রার্থীদের যে যোগ্যতা থাকা দরকার, শিক্ষাগত যোগ্যতা, তা এবার বলবো যে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে প্রার্থীদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তাহলে কিন্তু তারা সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবে। এবং কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের শুধুমাত্র 10 পাস অথবা যে কোনো তার সমতুল্য যে কোনো ডিগ্রি করা থাকতে হবে, যে কোনো রিকগনাইজড বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, তাহলেই কিন্তু প্রার্থীরা এই ক্ষেত্রে আবেদন করতে পারবে। মানে মোদ্দা কথা যে প্রার্থীরা যদি মাধ্যমিক পাশ করে থাকে তাহলেই এই কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে। এবার দেখে নেব বয়সসীমা কত কি হতে হবে। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কিন্তু বয়সটা একটু বেশি লাগবে, মানে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। আর কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু বলেছে 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে। এই বয়স কিন্তু আবার হতে হবে 1/7/2024 অনুযায়ী। এবার দেখে নেব শূন্যপদ কতগুলো কি রয়েছে। সাব ইন্সপেক্টর পদে কিন্তু মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 452টি, আর কনস্টেবলে অনেকটা বেশি শূন্যপদ রয়েছে। কনস্টেবলে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 4208টি। এই টোটাল সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল মিলে টোটাল শূন্যপদ সংখ্যা কিন্তু রয়েছে 4660টি শূন্যপদ। এটা কিন্তু সরকারি যারা স্থায়ী চাকরি খুঁজছেন তাদের জন্য একটি বড় সুযোগ, তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারে। আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এবং ভারতের যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এবার দেখে নেব যে আবেদন করতে আবেদন ফি কত করে জমা দিতে হবে। যে সমস্ত অল আদার্স ক্যান্ডিডেটস রয়েছে তাদের কিন্তু 500 টাকা করে দিতে হবে, এবং সেটা বলেছে। এবং যারা CBD পরীক্ষার কি যে কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে, সেই টেস্টে যারা অংশগ্রহণ করবে তাদের কিন্তু পরীক্ষার পর 500 টাকা করে ফিস না হলেও 100 টাকা হচ্ছে ব্যাংকিং চার্জ কেটে নেওয়ার পরেও 400 টাকা করে তাদের ফেরত দেওয়া হবে। এবং যারা ক্যান্ডিডেটস যারা রয়েছে SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, মাইনরিটিস অথবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এই সমস্ত প্রার্থীদের কিন্তু আবেদন ফি হিসেবে 250 টাকা করে দিতে হবে, এবং তারাও কিন্তু CBD পরীক্ষায় অংশগ্রহণ করার পরে তাদের কিন্তু 250 টাকা করে আবার ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আপনি যদি আবেদন করেন এবং CBD পরীক্ষায় যদি অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু আপনারা এই টাকাটা ফেরত পাবেন না। শুধুমাত্র এখানে বলেছে অনলি ক্যান্ডিডেটস হু অ্যাটেন্ড CBD উইল গেট এ রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশন ফিস অ্যাজ মেনশন অ্যাভাভ, মানে উপরের অনুযায়ী কিন্তু যারা CBD পরীক্ষায় অংশগ্রহণ করবে শুধু তাদেরকেই টাকা ফেরত দেওয়া হবে। তারপর বলে দিই যে
মানে কিভাবে যে নিয়োগ হবে, মোড অফ এক্সামিনেশন। প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এমনি পিইটি টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে পিএমটি টেস্ট হবে। এই সমস্ত তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই সমস্ত একাধিক টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থীদের নিয়োগ করা হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং প্রয়োজনীয় বন্ধু বান্ধবীদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত খবর পাওয়ার জন্য। ভিডিও ডেসক্রিপশনে আমি এই পিডিএফের লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনার পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করে নিয়ে পুরো তথ্য ভালো মতো দেখে শুনে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।